সবাইকে আজ বৃহস্পতিবার স্নান সেরেই চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর দেখো পুজো করে নিয়েছি, আর গোপুসোনাদেরকে সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, দুই গোপুসোনাকে আমার। রাধা মাধবকে দর্শন করো, আর দর্শন করো সমস্ত দেবদেবীকে। স্নান করেই চলে এসেছিলাম ঠাকুর ঘরে, পুজো করে নিয়েছি। আজ তো বৃহস্পতিবার, যার তো পুজো করতে লেগে যায় অনেকটা সময়। এই যে ঘট পেতে পুজো করে নিয়েছি, আর চলে আসলাম তোমাদেরকেও একটু দর্শন করাতে। সমস্ত দেবদেবীকে দর্শন কর। আরতি করেছিলাম, ফুলগুলোকে গোপুসোনাদের কাছে দিয়ে দেব। ছোট ছোট করে ফুলগুলোকে কুচি করে নিয়েছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। বেশি দূরে দিই না, এগুলো পরিষ্কার করতে গেলে অসুবিধা হবে, সেজন্যই সামনেই দিয়ে দিই। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের ঠাকুর ঘরে আনার জন্য। চলো, পুজো করা হয়ে গেছে, এবার প্রসাদটাকে নামিয়ে নেব। আজ বৃহস্পতিবার, তাই একটু আলপনা দিয়ে নিয়েছি। তারামাকে আর তিরুপতি বালাজিকেও মালা পরিয়ে নিয়েছি। বাইরের গেটে রয়েছে গণপতি বাপ্পা, তাকে একটা মালা পরিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, তাই গেটের সামনেটা একটু করে দিলাম আলপনা। ঘরের গেটের সামনেই রয়েছে আমার তারামা আর বালাজি। দাও দাও, ফুল দাও। এই যে আমার নাতি গুবলু সোনা, কোথায় তুমি? ফুলটা দাও আমাকে। কোথায় গেল? এ বাবা, আমাকে ফুল দাও। কই ফুল দাও? বা কই? ওরে বাবা, আমাকে গোলাপ দিচ্ছে। ওরে গুবলু সোনা, এই যে বাবা, কি হয়েছে? কি হয়েছে? কি? হাই বলো, হাই বলো, সবাইকে হাই বলো। কথা বলি এখন ওর সাথে। আজ বৃহস্পতিবার, নিরামিষ, আর ঘরে করিনি কোনো টিফিন। তো পাউরুটি কলা নিয়ে নিয়েছি খাবো বলে, আর এখানে রয়েছে প্রসাদটা। আজকের টিফিন এটাই। টিফিন খাওয়ার পর তারপর হবে রান্নাবান্না। এখনকার মতন এই পর্যন্তই। রান্নায় চলে আসলাম। আজকে তো বৃহস্পতিবার জানোই, তো আজকে হবে নিরামিষ। এর জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে একটু হালকা করে কড়াইতে নেড়ে নিচ্ছি। আজকে করব টমেটো ধনে পাতা দিয়ে। এখানে গরম জল করে তাতে ভিজিয়ে রেখেছি সয়াবিন। তো রান্না করব আলু দিয়ে সয়াবিন। আর সয়াবিন তো খুব ফেভারেট, তবে এবারে সয়াবিন কিন্তু অনেক দিন বাদেই বানাচ্ছি। সয়াবিন হবে, আর হবে মুগ ডাল, তার সাথে দেখি একটু কিছু ভাজা হবে। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কি রান্না করব সেটা তো তোমাদের হালকা করে দেখিয়েছি, তবে রান্না হয়ে যাওয়ার পরে আবার নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে কি কি রান্না করেছি। এখানে করেছি দেখো ভাত, একদম ধোয়া উঠছে, সবই নামিয়েছি রান্নাটা। এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে চাকচাক করে গাটি কচু ভাজা। তো অল্প কটা কচু ছিল, ভাবলাম কচুটাকে গোল গোল করে ভেজে নিই। তার মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়েছি, আলু ভাজার মতন। আর এখানে করেছি মুগ ডাল। মুগ ডালটার মধ্যে আজকে কিছু দিইনি, আজকে শুধুই করেছি মুগ ডাল। এখানে রয়েছে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, আর তার সাথে রয়েছে শুকনো লঙ্কা ভাজা। ডালের সাথে খাওয়ার জন্য রয়েছে লেবু, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। আর এখানে করে নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে লাল লাল করে তরকারি, একটু টমেটো দিয়ে। তো থালা নিয়ে চলে এসেছি, আর এখানে বেড়ে নিচ্ছি খাবারটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।